আজকের ভিডিও থেকে জানতে পারবেন সহবাস পাগল নারী চেনার 5টি গোপন উপায়। লজ্জা হলেও বাস্তব। প্রথম 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা ভিডিওটি দেখুন, জানতে পারবেন। একদিন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে, তখন মেয়েটা ছেলেটাকে অ্যাকসেপ্ট না করে তাকে বলে, দেখো আমি একবার কষ্ট পেয়েছিলাম, আর কোনো ছেলেকে বিশ্বাস করে না, আপনি অন্য কোথাও ট্রাই করেন। তখন ছেলেটা মেয়েটাকে বলে, আপনি আমার সাথে কয়েকদিন কথা বলেন, তাহলে বুঝতে পারবেন সব ছেলেরা খারাপ হয় না। আর আমি যদি আপনার মনে বিশ্বাস জোগাতে পারি, তাহলে আপনি আমার সাথে সারা জীবন থাকবেন তো? তখন মেয়েটা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকদিন কথা বলি। তখন ছেলেটা 3-4 দিন কথা বলে। কয়েকদিন কথা বলার পর মেয়েটি ছেলেটিকে বলে, দেখেন আমার দ্বারা ভালোবাসার হবে না, আমি শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করতে চাই না। আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না, আমার ভেতরে কোনো ফিলিংস আসে না। পরে ছেলেটি আর কিছু না বলে শুধু চুপচাপ আর এই কথাগুলো শুনে যায়। এসব কথা বলতে বলতে তাদের দুজনের মাঝে তর্ক হয়। তখন মেয়েটা ছেলেটাকে ব্লক করে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। পরে আবারও মেয়েটি ছেলেটিকে আনব্লক করে তাকে মেসেজ দেয়। ছেলেটি মেয়েটির মেসেজ দেখে অনেক খুশি হয়ে যায়। তখন মেয়েটি ছেলেটিকে মেসেজে জানায় সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। কিন্তু ছেলেটা তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না। ছেলেটা চায় তাকে সারা জীবন আগলে রাখতে, পাশে রাখতে, তাই তাকে বউ হিসাবে স্বীকৃতি দিতে। তখন ছেলে মেয়েটিকে বলে, দরকার হলে আমার সাথে কথা বলিও না, তারপর আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না। মেয়েটি বলে, আপনি কি পাগল হয়েছেন? ছেলেটা বলে, একবার আমাকে ভালোবেসে দেখো, একবার আমাকে বিশ্বাস করে দেখো, আমি কথা দিচ্ছি তুমি কখনো ঠকবে না। এইসব কথা শুনতে শুনতে মেয়েটা হঠাৎ করে তাকে আবার ব্লক করে দেয়। আবার ব্লক করায় ছেলেটা অনেক কষ্ট পায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে ছেলেটার কাছে একজন আসে আর তাকে একটা চিঠি দেয়। ছেলেটি চিঠি দেখে প্রথমে বুঝতে পারে না কে পাঠিয়েছে। পরে চিঠি খুলে সে বুঝতে পারে এই চিঠি সে মেয়েটা পাঠিয়েছে। তখন সে পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আমিও আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, যেটা আপনাকে আমি কখনোই বোঝাতে পারবো না। কিন্তু বাস্তবতা হলো আমার ভাগ্যে আপনার ভালোবাসা পাওয়া হলো না, আপনার ঘরের বউ হতে পারলাম না। আমার ইচ্ছা ছিল আপনার সাথে সারাটা জীবন কাটানোর, আপনার সাথে সারাটা জীবন থাকার। আমাকে মাফ করে দিয়েন। আপনাকে অনেক ইগনোর করেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কারণ আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল। আমি আর কয়েকদিনই বাঁচতাম, আর কয়েকদিনই এই পৃথিবীতে স্বাদ নিতে পারতাম। বিশ্বাস করেন, আমি মন থেকে আপনাকে ইগনোর করতাম না, বরং আপনাকে মন থেকেই ভালোবেসে ফেলেছিলাম। আপনি আমাকে কথা দেন, আপনি কখনোই আমার জন্য কাঁদবেন না, বরং আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনি অনেক ভালো একজন জীবনসঙ্গী পাবেন, আপনি তার মাঝেই না হয় আমাকে পাবেন। এসব কথার পর ছেলেটি তার চোখের জল ধরে রাখতে পারে না, কারণ ছেলেটা যে তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল। আর এইভাবে তাদের ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যায়। আসলে কিছু মানুষকে এমনভাবে মনে ধরে যে ইচ্ছা থাকলেও তাকে ভুলে থাকা যায় না। যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলোকে পর হতে থাকে, শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো। কিছু মানুষকে পাবো না জানার সত্ত্বেও তার মনে গভীর এতটাই জায়গা করে নেয় যে তাকে কিছুতেই ভুলতে পারা যায় না। কাছে রাখা আর রেখে দেওয়া দুটো এক নয়। রাখার স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবাই রাখতে পারে না। একটা সময় তুমি উপলব্ধি করতে পারবে কিছু মানুষ তোমার হৃদয়ে আছে, কিন্তু জীবনে নেই। এক সময় সম্পর্ক নামক দায়িত্বগুলো সব কমতে থাকবে, শুধু পিছুটান ছাড়বে না স্মৃতিগুলো। যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে, বুঝে নিও সে কষ্ট ঢাকার চেষ্টা করছে। তুমি যত বড় হবে ততই বুঝতে শিখবে সবার মাঝে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে। যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত, তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়, কেননা চেহারার মায়ায়
কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারা যায় না। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত হবে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, কেন জানি না মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। কষ্ট মানুষকে কাঁদায় না, নীরব করে রাখে। কাঁদায় তো সুখ, যে আসে আবার অজান্তেই চলে যায়, আর দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও, যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে, সব কথা মুখে বলে দেওয়া যায়, হাজার কথার মাঝে ওই কথাটা বুঝে নিতে হয়। জীবনের কিছুটা পথ একা একা চলতে তেমন কঠিন নয়, কিন্তু যদি একজনের সাথে চলা যায় বাকি পথ চলা খুব কঠিন। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ কখনো দিতে পারে না। কারণ মেয়েরা ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে, আর ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে জানে। তাই তো মেয়েরা তার ভালোবাসার মানুষটিকে সারা জীবন আগলে রাখতে চায়। শিক্ষা শুধু বই থেকেই নয়, কাছের মানুষের থেকেও পাওয়া যায়। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার। আমার থেকে ভালো কাউকে পাবে, কিন্তু সব ভালোতেও কি আর ভালোবাসা থাকে? চোখে চোখ রেখে মিথ্যা বলা যায় না। দুর্বল হয়ে পড়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না, এড়িয়ে যায়। খুব সহজে যেমন কাউকে ভালোবাসা যায় না, তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না। কাউকে ভালোবাসলে যতটা ভালোবাসা পাওয়া যায় তার থেকে অনেক বেশি কষ্ট পাওয়া যায়। কাউকে বেশি পাত্তা দিবেন না, সস্তা ভাবতে শুরু করবে। সময় ভালো গেলে তোমার খারাপ কথা লোকের মজা বলে মনে হবে, আর সময় খারাপ গেলে তোমার বলা মজার কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে। আপনার যদি অনেক রাগ থাকে তাহলে রাগ কমাতে শিখুন। কারণ কি জানেন, এই রাগের কারণে অনেক ভালো করা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই রাগের কারণে সব থেকে কাছের মানুষটাও দূরে সরে যায়। এই রাগের কারণে আপন মানুষেরাও পর হয়ে যায়। সহবাস পাগল নারী চেনার 5টি গোপন উপায়। লজ্জা হলেও বাস্তব। নাম্বার 1, প্রায় যৌনতার বিষয়ে চিন্তা করা একজন নারী যদি প্রায় যৌনতার সম্পর্কে কথা বলে বা ভাবেন, এটি তার উচ্চ যৌন চাহিদার একটি ইঙ্গিত হতে পারে। নাম্বার 2, শারীরিক স্পর্শে আগ্রহী থাকা। বারবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে বা স্পর্শে আনন্দ পেলে সেটা একটি লক্ষ্য হতে পারে। নাম্বার 3, অতিরিক্ত আত্মবিশ্বাসী ও খোলামেলা ভাষা ব্যবহার। যৌনদিনে খোলামেলা কথা বলার ঝোঁক এবং নিজের ইচ্ছেগুলো প্রকাশ করার প্রবণতা অনেক সময় বেশি চাহিদার ইঙ্গিত দেয়। নাম্বার 4, সহবাসে আগ্রহের ঘন ঘন প্রকাশ। ঘন ঘন যৌন মিলনের ইচ্ছা প্রকাশ করলে সেটাও একটা স্পষ্ট ইঙ্গিত। নাম্বার 5, নতুন অভিজ্ঞতা চাওয়ার প্রবণতা। যৌনতায় বৈচিত্র্য বা নতুনত্ব খুঁজে বেড়ানো এবং একাগ্রসে কাটাতে চেষ্টা করা উচ্চ চাহিদার লক্ষণ হতে পারে। তবে মনে রাখবেন, যৌন চাহিদা এক একজনের স্বাভাবিক এবং ব্যক্তিবিশেষ ভিন্ন হয়। কাউকে নেতিবাচকভাবে বিচার করা উচিত নয়। সবসময় পারস্পরিক সম্মতি, সম্মান ও যোগাযোগের ভিত্তিতে সম্পর্কে গড়ে তোলাই গুরুত্বপূর্ণ। তুমি আমার শেষ শূন্যতা, যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্কে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগার ক্ষমা সুন্দর মন লাগে। স্বপ্নহীন মানুষ কখনই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। কথাবার্তার ক্রোধে পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। হঠাৎ বড়লোক হয়ে হঠাৎ মানুষ থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান। সবথেকে সুন্দর 2টি মুহূর্ত হলো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকার, বাবার হাত ধরে রাস্তা চলা। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন। জল বলেই তেতো মেটে না, জল পান করলেই তবেই তেতো মেটে, ঠিক তেমনই হয়। ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না, সেটাকে অনুসরণ করতে হয়। যারা সবসময় নেই নেই করে
কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না। কারণ জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবার নামই সুখ। এই যে আমার খারাপ সময়, এটা একদিন কেটে যাবে, কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বের হয়ে যাবে। ভয় থেকে বড় কোনো ভাইরাস নেই, সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই। স্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। মুখে বলি ভালো আছে, কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলার শেষ নেই। যখন মানুষটা চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর। 3 জন বেঈমানকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে নারী অথবা যে পুরুষ বিয়ের পরেও তার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখে। নাম্বার 2, এবং যে একই ভুল বারবার করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। শত ব্যস্ততার মাঝেও মা বাবার খোঁজ খবর রাখা প্রতিটা সন্তানের প্রধান দায়িত্ব হওয়া উচিত। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, করে ভালো মানুষের। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্যি হয়। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চেপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু সুখী ছিল। কিন্তু টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। জীবনে একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটাই জীবন। বিশ্বাস গড়তে বছরের পর বছর লেগে যায়, আর বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড যথেষ্ট। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। কিছু কিছু সময় মন খারাপের জন্য কারণ লাগে না, এমনিতেই কেন জানি মনটা খারাপ হয়ে যায়। শরীর থেকে মেদ, মাথা থেকে জিদ, আর মন থেকে ভেদাভেদ যদি ছেড়ে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর, মধুর ও সুন্দর হয়ে উঠবে। হারিয়ে না গেলে কেউ গুরুত্ব বোঝে না। কিছু মানুষের সাথে পরিচিত হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। সবথেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়ে। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না, আর বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে আর ফিরে পাওয়া যায় না। উত্তর খুঁজি কিন্তু পাচ্ছি না। অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত না, আমি অনেক বোকা। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখে হাসিটা কেড়ে নেয়। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন। ওখানে আপনার চেয়েও জ্ঞানের সুন্দর ও ধনী মানুষ মাটির নিচে মিশে আছে। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো মানিয়ে নেওয়াটা ভালোবাসা। নিজেকে সবসময় খুশি রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। সবসময় মনে রাখবেন, আপনার বর্তমান অবস্থা আপনার শেষ গন্তব্য নয়, শ্রেষ্ঠটি এখনও আসা বাকি আছে। যে কাঁদবে সেও, পার্থক্য শুধু সময়ের। বেশিরভাগ কষ্ট ও মানসিক দুশ্চিন্তা মুখের কথার কারণে হয়ে থাকে। কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না। ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই, ভালোবাসা হলো নীরব। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হইলেই বোধহয় ভালো হতো। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথাও হাতের কাজ এক। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হবার প্রয়োজন নেই। শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাবে তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে
প্রতিশোধ নেয়। আমি এমন একটা বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, আর বিনিময়ে আমাকে অনেক কষ্ট পেতে হয়। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। জীবনের শেষ বলে কিছুই নেই। রাত যতই গভীর, সকাল ততই কাছে। কাল আবার সূর্য উঠবে, হয়তো আমার আপনার জীবনেও উঠবে আশার আলো। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় আর থাকে না, যখন বিকল্প সঙ্গ পেয়ে যায়। সমস্যা হলো অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানানো হয় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি। শুধু বেঁচেই আছে, কিন্তু কখনো অনুভূতি খুঁজে পায় না বেঁচে থাকার কোনো স্বাদ। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। স্বভাব যার মিথ্যা এবং প্রতারণা লুকিয়ে থাকে, সেই কখনো কার মন জোগাতে পারে না, কিছুতেই না। হাসতে কার্পণ্য করবেন না, কারণ আপনার জন্য মন থেকে আপনি ছাড়া আর কেউ হাসতে চাইবে না। সফল মানুষ কখনো সরল হয় না, কিন্তু অনেক শান্ত থাকে, কারণ তাদের অকৃত্রিম পথ যতটা না আঁকাবাঁকা থাকে, তার থেকেও বেশি থাকে নীরব। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1 নদীর পাড়ের বাড়ি, নাম্বার 2 ব্রেক ছাড়া গাড়ি, নাম্বার 3 ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবার আসে, মাতা পিতা, নাম্বার 2 সৌন্দর্য, নাম্বার 3 যৌবন। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই, আর এতেই মুক্তি। মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না। সময়ের দামে যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় এবং যত্ন। একা চলা একটি গুণ, সবাই সেটা ধারণ করতে পারে না। কিছু মানুষ আপনার জীবনের ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। অচেনা মানুষের সাথে কথা বলা যায়, তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতেই যখন তিক্ততা চলে আসে, তখন মানুষ দূরে চলে যায়। টাকা ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবি বলে আজ একলা করে তুই গেলি চলে, স্মৃতিতে শুধুই রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয়, তাহলে সেটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না। অভিমান মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো আর আফসোস সুযোগটাও তখন থাকে না। কাউকে সম্মান নয় করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সম্বোধনা করবে। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়। কেননা প্রকৃতি জীবন্ত শুরু হয় আঘাত পাওয়ার পরিবর্তে সময় টানতে। সম্মান তাদেরকে দেখাও যারা যোগ্য নয়, কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাদের নয়। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ ভুলে যাবে 4 দিন কিংবা 40 পেরোনোর আগেই। বাতাসে মিলে যাবে আকুরবাতির গান, লিস্টে থেকে রয়ে যাবে আরও একটি প্রাণ। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেওয়া হয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের উপর পরিবর্তন এনে দিতে পারে। খুশিটা যদি টাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। এই 4টি কথা ক্যারিয়ারে পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। তুমি যদি গরিব হও, সব লোক তোমার ইগনোর করবে। তুমি যদি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর তুমি যদি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো ভালো কিছুই হবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সম্মান নষ্ট করো না। ভালো ভাষা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথাই নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয়,
অবশ্যই জানতে হবে, যখন তোমার ভেতরটা পাল্টে তখন বাইরের পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষ নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনো এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। কারোর জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই, বদলাতে হলে নিজের জন্য নিজেকে বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যাও আসে। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত পা এবং পায়ের উপর ভরসা করতে শিখো। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝবে সেদিন হারিয়েছ রতন। যতই উপকার করো মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। নিজের সমস্যাগুলো নিজের সমস্যা, অন্যের কাছে তা কেবল গল্প মাত্র। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না। কাউকে কলিজায় জায়গা দেওয়ার আগে একবার অনুভব করে নিও, সে কলিজাটা ছেড়ে নিয়ে গেলে বাঁচতে পারবে কিনা। মানুষ কালো পোশাক কালো জিনিস বেশি পছন্দ করে, কিন্তু গায়ের রংটা কালো কেউ পছন্দ করে না। ভালোবাসা যদি বিশাল আকাশের মতো শক্ত হয়, তাহলে মেঘের মতো ভাসতেই হবে, আর বৃষ্টির মতো কাঁদতেই হবে। এখনকার সম্পর্কগুলো অদ্ভুত, কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, আর রাগ প্রকাশ করা হয় স্ট্যাটাসে, আর সম্পর্ক শেষ হয় ব্লকে। ভাঙতে যতটা সময় লাগে গড়তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক। মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার, আজ নিজের পায়ে যা দেখছি সেটাই বাস্তবতা। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয়। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না। আপনার জীবন কখনো 1 মিনিটে বদলাবে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। ভালোবাসো না, কেন যায় না, বেঁচে যায়, শুধু উপলব্ধি করা যায়। আবেগ কমাও, জীবন সুখী হতে পারবে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। একটি ফুটন্ত পানিতে ডিম শক্ত আর ভালো নরম হয়, তাই বিষয়টি হলো আপনি কিসে গঠিত, আপনার পরিস্থিতিতে নয়। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে। সময় ভালো হলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই রচিত বলে পরিচয় দেয়। জীবনের 3 জন মানুষকে ক্ষমা করতে নেই। নাম্বার 1, ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেমানি করে। নাম্বার 3, যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে। কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের মধ্যে একটি। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়, সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। ভালোবাসতে মন লাগে, আর ভালোবাসতে লাগে ভাগ্য। ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে দাঁড়ায়। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হয়ে যায় না, তেমনি ব্যথার আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সময় তোমার সাথে থাকবে। তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। জন্ম আমাদের
অন্যজনের দেওয়া, নামটা অন্যজনের দেওয়া, অন্যজনের কাঁধে করে শেষ যাত্রা। তাহলে আমাদের কিসের এত অহংকার? সবাই না, কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে। জীবনটা মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মুখের উপর জবাবটা দিতে শিখেছে, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে। এটাই বাস্তব। যার জন্য তোমার মন পড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই। কেউ যদি হিংসা করে, করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথার চোখের জল দিয়ে। আঘাত শুধু কষ্ট দেয় না, মানুষকে বদলেও দেয়। জীবনের কী পেলাম তা জানি না, তবে তোমাকে বোঝার মতো কাউকে পেলাম না। অবহেলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্ব প্রয়োজন। কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। আমি হয়তো পারবো না পৃথিবীর সব সুখ এনে দিতে, কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজলে পাবে না। মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে নাই সব থেকে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। জীবনে এমন কাউকে এখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে। আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি। কিন্তু অদ্ভুত জীবন মরে গেলেও সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। হতে পারে আমি জেদি আর রাগী, তবে আমি বেমানার স্বার্থপর নই। বেমানার স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। যদি সহজে কাউকে ভালোবাসা দাও তাহলে অবহেলা করবে, আর যদি সহজে কাউকে বন্ধু ভাবো বিশ্বাসঘাতকতা করবে। এটাই বাস্তব। ভালোবাসা নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয়? 6টি কারণ দেখে জেনে রাখুন। নাম্বার 1, আত্মবিশ্বাসী পুরুষ। যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে এবং নিজের অবস্থান জানে, অনেক সময় তা নারীদের কাছে আকর্ষণীয় পুরুষ লাগে। নাম্বার 2, পরিপক্কতা। মানসিকভাবে পরিপক্ক ও দায়িত্বশীল পুরুষ অনেক নারীর কাছে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। নাম্বার 3, ভালো শ্রোতা। যে পুরুষ মনোযোগ দিয়ে কথা শোনে এবং অনুভূতিগুলো বুঝে, তা অনেক নারীর মন জয় করে। নাম্বার 4, আবেগপ্রবণ ও সহানুভূতিশীল পুরুষ। যারা ভালোবাসা প্রকাশ্যের গঠিত নয় এবং যত্ন নিতে জানে। নাম্বার 5, ভালো শারীরিক গঠন। অনেক নারীর ফিটনেস, উচ্চতা বা কোনো নির্দিষ্ট স্টাইলকে আকর্ষণীয় মনে করে। নাম্বার 6, অবস্থানশালী ও সুশী পোশাকধারী। কেউ কেউ সামাজিক অবস্থান বা পোশাকের মার্জিত রুচিকেও উত্তেজনার উৎসব ভাবতে পারেন। জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। যে থাকার সে এমনিতে থাকবে, কথাটি আংশিক সত্য। তুমি রাখতে না জানলে কেউ থাকবে না। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারো কিছু যায় আসে না। মনে হয় সমস্ত সৌন্দর্যের
সমাহার মায়ের হাসিতেই থাকে। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে থেকে টাকা কামানোর উপায় জানেন। মধ্যবিত্তদের ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতির শক্তি হারিয়ে যায়। অল্পতে যাদের মন খারাপ হয়ে যায় তারা সাধারণের তুলনায় একটু বেশি আবেগ এবং তারা সাধারণত খুব কাছের মানুষগুলোর প্রতি তুলনামূলক বেশি প্রত্যাশা করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে অল্পতে যারা মন খারাপ হয়ে যায় পৃথিবীটা তাদের জন্য কঠিন। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, বুঝতে পারিনি তার মন ভরে গেছে। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণের ভুলগুলো দেখতে পারে না। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এই দুটোর মাঝে একটি ফলাফল পাবে, সারা জীবনের জন্য একজন মানুষ অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনোদিন ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্প তুষ্টের চেয়ে বড় সুখ আর কিছুতেই নেই। হারিয়ে যাওয়া মানুষকে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু নিজের ইচ্ছায় যারা হারায় তাদের খুঁজেও পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তুমি যদি তুমি হও আমি তবে আমি, তুমি যদি তুমি অমূল্য আমি ভীষণ দামি। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে এক সময় নষ্ট হয়ে যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক। হতাশ হয়েও না, কোনো এক মুহূর্তে তোমার জীবন পাল্টে যাবে। বড় কষ্টটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবাদ যদি তোমাকে নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। ফর্সা মানিয়ে যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো। কালো মানিয়ে যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো। ভালো জুতা পরে কাঁটার উপর হাঁটা যায়, কিন্তু জুতার ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভিতরে কাঁটা তার সাথে সম্পর্ক রাখা যায় না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায়। আনন্দ থাকার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ব্যস্ত থাকা। কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে শুরু করে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায় তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে, কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে। এমন গরিবও আছে যারা প্রাণ খুলে পরের প্রশংসাও করতে পারে না। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তর কারণ হয়ে যাচ্ছেন তখন নিজ থেকে সরে আসবেন, এটা আপনার দায়িত্ব। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। সবশেষে মানুষের কাছে বেশি আশা করবেন না। অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না, আমাদের কষ্ট দেয় আমাদের নিজেদের প্রত্যাশা। এটা নিয়ন্ত্রণ করতে পারলেই জীবন অনেক সুখী হওয়া যায়। কাউকে ভুল বোঝাটা খুব সহজ, কিন্তু কাউকে বুঝতে পারা কঠিন। আপনি কাউকে ভুল বুঝবেন, এমন কিছু করে ফেলবেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি। পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি, তখন আপনার আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। ভালোবাসা মানে তুমুল ঝগড়ার পর কে আগে সরি বলবে তার অপেক্ষায় থাকা। ভালোবাসা এক ধরনের অপচয়, খরচ করে মানুষ শুধু দুঃখ কুড়ায়। কিছু কিছু আঘাত চাইলেও জীবন থেকে কোনোদিন মুছে ফেলা যায় না। বইয়ের পাতার জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষাগত জীবনের পাতা থেকেই নিতে হয়, এটাই বাস্তব। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার।
মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে, আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তিটুকু নষ্ট করে ফেলে। আসলে মানুষ জানেই না যেটা সে খুঁজছে সেটা যদি সে পেয়ে যায় সেটা ফেলে রেখে তাকে নিতে হবে বিদায়। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরিচর্যা করে। কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে তাহলে মনে দুঃখ পাবেন না, বরং প্রশংসা তার যে আপনাকে মানুষের প্রয়োজন পূরণের স্বার্থে নিয়েছে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ ঢালায়। তাই কে কী খাচ্ছে সেটা বড় কথা নয়, সমাজকে কে কী দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে সফল হতে তিনটি জিনিস প্রয়োজন: কঠোর পরিশ্রম, লেগে থাকা এবং সাধারণ বিচার বুদ্ধি। নিজের যা আছে তা নিয়ে তৃপ্তি থাকার নামই সুখ। নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেবো না। যেটা নিজের হবে না জেনেও কল্পনা করা যায় সেটা কল্পনার বাস্তবের থেকেও অনেক সুন্দর। ব্লকলিস্ট নামক জায়গাটা বানানো হয়েছিল আমাদের জীবনের অপ্রয়োজনীয় বাজে মানুষের জন্য, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে আমাদের অনেকের জীবনের সবথেকে প্রিয় মানুষটি আজ ওখানে বিরাজমান। মিথ্যে কথার মতো শত্রু খুব কমই আছে যা একটা জীবন বা একটা সংসার কিংবা একটা সম্পর্কে তিলে তিলে শেষ করে দিতে পারে। কোন বিবাহিত মহিলার দুটি অঙ্গে স্পর্শ করলে সে নিজে থেকে সব কিছু করতে দেবে? নোংরা হলেও সত্য, সবাই জেনে রাখুন। নাম্বার 1, পারস্পরিক সম্মান ও বোঝাপড়া। নাম্বার 2, সম্পর্কের মধ্যে বিশ্বাস। নাম্বার 3, স্পষ্ট সম্মতি, কনসেন্ট, অর্থাৎ তারা নিজের ইচ্ছেতে রাজি থাকলে তবেই। মনের মানুষ হারিয়ে গেছে, গল্প গেছে থেমে, মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারো প্রেমে। কেউ ডাকে না, ডাক নামেতে কেউ আসে না পাশে, সে তো এখন অন্য মানুষ ভীষণ ভালোবাসে। আমি এখন একলা পাখি, একলা জেগে থাকি, হয়নি বলা অনেক কথা রয়েই গেছে বাকি। অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ, দুটি ভয়ঙ্কর। ইতিহাস সাক্ষী আছে পিছন থেকে ছুরিটা আপনজনেরাই মারে। ভাইদের সাফল্য প্রতিটা বোনদের স্বপ্ন। বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও কোনোদিন ভালোবাসার অভাব হবে না। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা বোঝে না। চুপ থাকুন, জবাবটা কেউ একজন দিয়েই দেবে, হয় মানুষ নয়তো সময়। হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। যা আপনার সেটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক, শত বিচ্ছেদের পরেও সে ফিরবেই। আর যারা শেখাচ্ছে কিভাবে ইগনোর করতে হয়, কাল আমি তাদের শেখাবো কিভাবে আফসোস করতে হয়। মানুষ প্রয়োজন মেটাতেই যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার চেয়ে বেশি বদনাম ছড়ায়। পেটের ক্ষুধা নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না। সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে কারোর সাথে তেল মেরে চলতে পছন্দ করি না। কারোর প্রতি অভিযোগ রাখাচ্ছে হাসি দিয়ে উড়িয়ে দিয়ে পারলেই জীবন সুন্দর। সবাই ভালোবাসতে আসে না, কিছু মানুষ অনুভূতি নিয়ে খেলতেও আসে। যাদের অভ্যাস সবসময় খোঁচা মেরে কথা বলা, সুন্দর ব্যবহার করা, প্রশান্তি তারা কখনো বুঝবে না। যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি রাখা যায়, আর যখন স্ত্রী রোজগার করে তখন সেভাবে পুরুষদের দরকার নেই। কথাটা তিতো হলেও এটি বাস্তবতা। জীবনে কখনো কারো আনন্দ নষ্ট করো না, কে জানে এটি হয়তো জীবনের শেষ আনন্দ। ডেকে ডেকে মরে গেলেও দুজনের কাছে আর কখনোই ফিরে যাবেন না। নাম্বার 1, যারা দ্বিতীয়বারও আপনার বিশ্বাসের মর্যাদা করেছে। নাম্বার 2, যাদের কাছে আপনি আপ্রাণ চেষ্টা করেও প্রথম ব্যক্তি হতে পারেননি, বরং তারা আপনাকে সেই দ্বিতীয় ব্যক্তির তালিকাতেই রেখে দিয়েছে। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি শুধু প্রয়োজন। ওয়াইফ হাজব্যান্ডকে বলল আরেকটি বিয়ে করুন, আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে। উত্তরে স্বামী বললেন, আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না
যার মা তুমি নাও। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। দুঃসময়ে কারো কোনো অপমান গায়ে মাখতে নেই। সুসময় আসলে তার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। রাত বাড়লেই অন্ধকার যে মানুষটা হারিয়ে যায়, সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চেষ্টা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেকটা কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। প্রতিশোধও না আর ক্ষমাও না, শুধু সময় বুঝিয়ে দিবে আর উত্তরও দিবে। মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায়, সেভাবে যদি শরীরটাও পৌঁছে যেত। যাক, যা গেছে তা যাক, নতুন করে গড়ো হৃদয় গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মহ। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি, কখনোই মেটেনি। আমার একবার তোমায় দেখার স্বাদ, যতবার দেখেছি আরো দেখতে চেয়েছে, দেখার যেন হয় না অবসাদ। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাকে বুঝতে না পারাও বড়দের অপরাধ। নিজেরা হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। বালতি যতই বিশাল হোক, ফেনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে। তাই জীবনের কোনো ভুলকে ছোট করে দেখা উচিত নয়। সময়ের সিদ্ধান্ত সময়ে না নিতে পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলেও সেই সম্পর্ক বাঁচে না, মরিয়ে যায়। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রহর স্মৃতি প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। লোক দেখানোর সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে শান্তি দিবে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোটবেলা কত সুন্দর ছিল, তখনই খেলনাই জীবন ছিল, আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে। মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে, দিতে হলেও এটি বাস্তব। রাগ ভাঙাতে জানলে মেয়েদের থেকে সীমাহীন ভালোবাসা পাওয়া যায়। সময় বড় অদ্ভুত জিনিস। সময় মানুষকে ভালোবাসতে শেখায়, আবার সময় মানুষকে ভুলে থাকতেও শেখায়। সময় মানুষকে করে কখনো নরম, কখনো বা করে কঠিন। শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও সময়ের বুকে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকতে একদিন নিজেকে বদলে ফেলবে এই আশায়। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয়, হাত বাড়িয়ে চলে যায় সময় দেখার অজুহাত। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারা বিশেষ হয়ে যায়। শুধু অ্যালার্জি থাকলে চুলকায় না, কিছু মানুষের অন্যের ভালো দেখলেও চুলকায়। অন্যের করা অপমানের জবাব দিন, তবে একটু কৌশল করে। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করেছে কিংবা অকারণে ঝামেলা করার চেষ্টা করছে, তাদের এই আচরণগুলো দেখে নাও, দেখার ভান করো। কেউ আপনাকে কখনোই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন। আচ্ছা, আপনি দেখতেই পাননি সে জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে, এমন ভাব করুন যেন তাদের অপমান করার চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন না। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর। কত মানুষের সাথে পরিচয় হলো, একদল মানুষ আছে বিনা কারণে দোষী সাব্যস্ত করে গেল, আরেক দল স্বার্থের জন্য আপন হলো, আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে শুধু তাদের অভিনয় দেখে গেলাম। কেউ সঠিক, তার অর্থ এই নয় যে আপনি ভুল। সে হয়তো জীবনটাকে আপনার জায়গা থেকে দেখে নেয়। একদিন মৃত্যুতে থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। সম্পর্ক যখন পুরাতন হয়, বেড়ে যায় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব।
আর দোষ হয় পরিস্থিতির। আমরা পৃথিবীটাকে চিরকাল থাকার মতো জায়গা মনে করি, অথচ পৃথিবীটা যে না থাকারই জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটি যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন, কারণ জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যে বিচ্যুত হয়ে পড়েছেন। সবাই শুধু বদলে যাওয়াটা দেখে, বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। শেষ ঠিকানা সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়। তোমাকে ভুলে যাওয়া সহজ নেই, ধরে রাখার অধিকারও নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই। প্রেম করে বিয়ে করেও মেয়েরা কেন অবহেলিত শিকার হয় জানেন? নাম্বার 1, বিয়ের আগে অতিরিক্ত আবেগের কারণে বাস্তব থাকার ঝাপসা দেখে। নাম্বার 2, অর্থের লোভে ছেলের চরিত্রের তোয়াক্কা করে না। নাম্বার 3, বিয়ের আগে ছেলের কাছে নিজেকে পুরোপুরিভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয়। পার ভাবার শব্দটা পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙন চলে, শুধু খবরটা কেউ রাখে না। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্যই নেই যেটি আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটি জীবন, কোনো ফ্যান্টাসি জগতের সিনেমা নয়। প্রিয় মানুষটিকে আপন করে পাওয়ার লোভ অনেক সময় মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয়, আর তখন অন্ধবিশ্বাস নামক শব্দের উৎপত্তি ঘটে। আর ওখানে আমাদের সব থেকে বড় অন্যায়টা হয়। কাউকে বিশ্বাস করা অন্যায়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। মানুষ যদি আপনাকে জানে, তবে আপনার কাজের জন্যই জানবে, তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। এটি 100% সত্য এবং এটাই বাস্তবতা। তারপর কোনো বিষয় নিয়ে না জেনে না বুঝে মন্তব্য না করলেই ভালো, তাহলে বুঝতে পারবেন ভুল হয়ে গেছে, দুঃখিত, এসব বলার মতো পরিস্থিতি সম্মুখীন হবার লাগবে না। নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রেখো অচিরে সে অন্যের কাছে তোমার সমালোচনা করা বেড়াবে। পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই, কারণ যাকে খুব বেশি আপন ভাববেন, একটা সময় সে মানুষটি আপনার চোখের জলের কারণ হবে। 3টি সেরা মিথ্যা কথা। নাম্বার 1, আমি তোমার পাশে সারা জীবন থাকব। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নাম্বার 3, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর। খুদ সবার মধ্যে থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে তা বেশি দেখতে পাই। কেউ কারো প্রিয়জন নয়, সবাই যেন স্বার্থের আড়ালে মুখোশ পরা অভিনয়। অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না। বাস্তবতা মানুষ মানুষকে ভুলে যায় না, বরং বাস্তবতার অজুহাত মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। আসবে ঠিকই ভালো সময়, মুছে যাবে সব ক্ষত, ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত। স্বার্থের এই শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই। তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয়, ব্যবহারটাই রয়ে যাবে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। মায়া আড্ডা খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না, যা শুধু পিছুই টানে। কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে ওঠে। আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বুঝে না, আবার খুব কষ্টে পাওয়া জিনিস শির কদর রাখে না। মাঝে মাঝে কাঁদতে হয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নেওয়াকে মেনে নেওয়ার জন্য। বেকারত্ব কোনো একজন মানুষের বিফলতার কারণ হতে পারে না, এটি সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল। যারা যত ভাঙবে তোমাকে, তুমি তত মজবুত করে গড়ে তোলা নিজেকে। এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মতো হর হামেশা পাওয়া গেলেও অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতেই পারে না। অভাবটা সময়ের কোনোদিনই ছিল না, ছিল গুরুত্বের। অপেক্ষা করতে শিখো, সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে। যারা তোমাকে মনে রাখে না, মনে রাখেনি, তাদেরকে ভুলতে শিখো। কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায়। দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব।
গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে, বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাসের উপহারে এসেছে। মানুষ বড়ই অদ্ভুত, ছোট থাকলে পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত। কথা না বলে থাকাটা শিখে গেছি, এবার ভুলে থাকাটা শিখতে হবে। ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আগে কয়েকদিন থেকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকেই যায়। অন্যের জন্য নিজেকে কখনো হারিও না। যে পথ হচ্ছে অপমানিত, সে পথে আর চলিও না। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলেই তো মানুষ। ভালোবাসা শব্দটা মুখে বলার প্রয়োজন নেই। ছোট ছোট কাজের ধারা সেটা এমনিতেই প্রকাশ পায়। অপেক্ষাটা সবাই করতে পারে না, আর যারা করতে পারে তাদের ভালোবাসাটা কখনো মিথ্যা হয় না। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয়। ছেলেরা রূপে আটকায় না, টাকায় আটকায় না, সম্পদেও আটকায় না। তারা আটকায় যেখানে তাদের মানসিক শান্তি মেলে, ঠিক সেখানেই। খেয়াল করেই দেখবেন, আপনি সারাটা দিন যতই আনন্দে কিংবা সুখে কাটিয়ে আসেন না কেন, কিন্তু বেলা শেষে তখন আপনার শরীর ক্লান্ত না হলে এ মন কিন্তু ঠিকই ক্লান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই প্রয়োজন পড়ে আপনার এমন একটা জায়গার, যে জায়গাটা হবে খুব শান্তির আর নিশ্চিন্তের। কাউকে ভালোবাসলে হয়তো তার হাতটা ধরাটা খুবই সহজ, কিন্তু সেই হাত নিজের জীবনের শেষ সূর্যোদয় অবধি চেনা নিয়ে যাওয়ার সত্ত্বেও খুব কঠিন কাজ। কিন্তু নিজের জীবনে কেউ যদি নিজের মতো করে একজন পেয়ে যায়, তাহলে কিন্তু এই কঠিন শব্দটা একদম ফুলের পাপড়ির মতোই সহজ হয়ে যায়। পৃথিবীতে কেউ আপনার অনুগত হয়ে থাকবে না, এটাই চিরসত্য। অনুগত হয়ে কেউ থাকতে অভ্যস্ত নয়। সময়, মানুষ, সারা হাত কোনো কিছুই আপনার অনুগত নয়। আপনার ব্যক্তিগত হয়ে তারা আপনার জন্য কাজ করবে না, বরং ওসব কিছুই থাকবে আপনার বিপরীতে। আপনি হয়তো চাইবেন আপনার জন্য ভালো সময় আসুক, কিন্তু আপনার খারাপ সময়ের মাঝে নিজেকে মানিয়ে নিতে হবে বারবার। আপনি হয়তোবা কাউকে মন থেকে চাইছেন, অথচ দেখবেন ওই মানুষটা আপনাকে মোটেই আপনার মতো করে কখনোই চাইবে না। সবকিছু সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব না, আমরা কেউ তো পারি না। চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্যে ভাগ্য আর একাগ্রতা প্রয়োজন পড়ে। অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা সবচেয়ে প্রয়োজন। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। একটু অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। মানতে কষ্ট হলেও এটাই সত্যি, প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে সস্তা করে ফেলে। মেয়ে জাতটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষের মন ভালো হয় সেটা যেমন জানে, ঠিক তেমনি আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায়
সেটাও জানে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয়, আর পরেরটা ভুল সময়ে হয়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপন কেউ নাই। যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরনো হবে। আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলে সব পরিণতি মনের মতো হয় না। এ পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, ভালোই আছি। এটাই একটা সম্পর্কে যদি দুজন দুজনের প্রতি সম্মানটুকু মনের মধ্যে জানতে না পারে, সেই সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত না। দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা। ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না, ব্যবহার দিয়েই বুঝিয়ে দেওয়া যায়। তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যাই। 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে। নাম্বার 2, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই। বেশি আশা করলে পাওয়া যায় না। জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন, সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে, তাহলে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখা যাবে। নাম্বার 1, মিস করা। ছেলেটি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে, আর সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো কল বা SMS মিস করছে কিনা। নাম্বার 2, লজ্জা। ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে, কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে। নাম্বার 3, খুশি। ছেলেটি মেয়েটিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে। মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত, হয়তো দেহের নয়তো মনের। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথার কাজে কর্মে বোঝা যায় তার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ। সুখে থাকার 2টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কি অদ্ভুত তাই না? এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না, অথচ একজনকেও প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজ চোখে দেখা। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। একটা মেয়ে নিজের সুখের জন্য 1000টা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন নিতে হয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কাউকে বলবেন না,
কারণ খুশিতে মানুষ নজর লাগায়, আর কষ্টে মানুষ লবণ লাগায়। অবহেলার ইগোর এই দুটো জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না। যে মানুষগুলো নিজ চোখে দুঃখকে ঢেকে রাখে, অন্যের থেকে পাশে এসে দাঁড়ায়, তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না। মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয়। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায়। এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তেই বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয়। জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়। যেখানে কেউ সাহায্য করবে না, বাস্তব জীবনটা বড়ই জটিল। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়েও আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়। প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলা যায়। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। শুধু পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থাকার জন্য। যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। অপ্রিয় হলেও সত্য, বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ। মানুষের মন বড্ড অবুঝ, যতই বারবার ভুলতে চায় ততই আরো বেশি ভালোবেসে ফেলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আছে শুধু অবহেলা। এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা। সে মানুষটার ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে, সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায়। নিজেকে তখন সব থেকে বড় অসহায় বলে মনে হয়। তখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মনে হয়। অনেক সময় এমন হয়, কারণে অকারণে মন খারাপ বাড়ে, চোখের কোণাটা অজান্তে ভিজে যায়, শূন্যতা ঘিরে ধরে, বুকের ভিতর চাপা কষ্টগুলো যেন মনকে প্লাবনের মতো ভাসিয়ে দেয়। এমনটা হয়তো কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে। সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না, এটি বাস্তব। তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই 4টি কাজ করে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে। নাম্বার 1, সে যদি তোমাকে খুব কেয়ার করে। নাম্বার 2, যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয়। নাম্বার 3, সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায়। নাম্বার 4, সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে। কেউ কারো নয়, কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে। ভালোবাসা কখনো আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশা। এই ছোট্ট জীবনে একটা জিনিস বুঝলাম, যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সফল ও সুখী। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে, যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত, তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়।
কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। কেউ যখন ভালোবাসার মানুষটার সাথে থাকি তখন সবারই ভালো লাগে। তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে আর রয়ে যাবে স্মৃতির পাতায়। যতদিন সে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে, আর যখন থাকবে না তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, আবার কেউ বলে বিশ্বাসে চলে। কিন্তু আসল কথা হলো দুনিয়াটা স্বার্থে চলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় দেখবেন তাদের কপালটা খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কাউকে মিথ্যা কথা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবেন আপনার মন। আর কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। সবচেয়ে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে। যদি কেউ আপনাকে অবহেলা করে তবে দোষ তার নয়, দোষ তোমার নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কেননা কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। ভালোবাসার মৃত্যু দুটি নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। এটি বাস্তব। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলতে পারে না। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়।